আচ্ছা আম্মা, আমি তোর লেগা একটা সুন্দর দেখে জামা নিয়ে আমু। সুন্দর জামাটা পইরা ঈদের দিন ঘুরবি। কাম করি, আমি আগে খাই। না না, আমি আগে খাই, তুমি পরে খাও। সবসময় তো খাবার রান্না করো, তুমি আগে খাও না, আমার আগে খাওয়াইছো। তাহলে আজকে কেন তুমি আগে খাবা বলো? সাথী, ও সাথী, এদিকে আয় মা। জি আম্মু। মা, আমি কামে যাইতেছি, একটু ভালোভাবে থাকিস আর এদিক ওদিক বেশি দৌড়াইস না, ঠিক আছে? আচ্ছা আম্মু, সাবধানে যাও। আর আম্মু, আচ্ছা যাও, আসার সময় না আমার জন্য ঈদের একটা জামা আনবা, নতুন একটা সুন্দরে। হ্যাঁ আম্মু। আচ্ছা আম্মা, আমি তোর লেগা একটা সুন্দর দেখে জামা নিয়ে আমু। সুন্দর জামাটা পইরা ঈদের দিন ঘুরবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুই ভালোভাবে থাকিস। তুমি এখনো কাজে যাও নাই? যাইতেছিলাম, ওই মাইয়া একটা জামার কথা কইতেছিল তো, ওইটাই শুনতেছিলাম। আচ্ছা মা, তুই ঘরে যা। ঠিক আছে আম্মু, যাই। মাইয়া একটা জামা চাইছে, কেমনে কি করবো? বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, এইবার যদি ভাড়া না দেই আল্লাহ জানে কি গজব ফলাই দিব। কিন্তু আচ্ছা বাদ দাও, তুমি না চিন্তা করো না, দুইজন মিল্লা একটা ব্যবস্থা করবই। আমি চিন্তা করবো না? চিন্তা করবো কারা? দেখো, ওইবার তো বাড়িওয়ালা মারতে মারতে আমারে ছেড়ে দিছে। এবার যদি ঈদের আগে টাকা না দিতে পারি, কি যে হইব। দোকানেও কতগুলা টাকা পাইব, বাকিতে চাউল আনছি। যাক, একটা মাত্র মেয়ের জামাটা যদি না দিতে পারি। আস্তে কথা কও, মাইয়া শুনে ফেলাইব। তুমি চিন্তা করো না, একটা না একটা দুজন মিলা ব্যবস্থা কইরাই ফেলবো। আর একটু দেখে রাখো ম্যাডাম, আমি কামের থেকে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কামে যাও, আমিও আমার ব্যান্ডা নিয়ে বাইরই, দেখি কিছু একটা করতে পারি কিনা। তাড়াতাড়ি যাইতে হইব আমার আজকে। হ্যাঁ যাও। আচ্ছা যাও, আমি আর কি করবো, আমিও ব্যান্ডা লইয়া বাইরই, কিছু তো একটা ব্যবস্থা করতে হইব। চলো চলো নামাও। এই যে স্যার হয়ে গেছে, আর আর দুইটা ই আছে, নামায় হারি। আর কতক্ষণ লাগবো? আমার হয়েছে। হ্যাঁ স্যার, আপনার কাম শেষ হয়ে গেছে। কাম শেষ হয়েছে? হ্যাঁ স্যার, কাম শেষ। স্যার আমার টাকাটা দিয়ে দেন, আমি যাইগা। রোজার মধ্যে তো স্যার এর লেগে একটু কষ্ট বেশি হয়ে যায়। স্যার কয় টাকা দিলেন? দেখো, 100 টাকা দিছি। স্যার 150 টাকা তো আগের ভাড়ায়, স্যার ঈদের মধ্যে 50 টাকা ভাড়ায় দেবো। টাকা কি গাছের পাতা? টাকা গাছে ধরে? দেড়শো টাকা ভাড়া দিল, আগের ভাড়াই তো 150 টাকা। আমি না ঈদ উপলক্ষে 50 টাকা বেশি চাইছিলাম। এই রে, টাকার জন্য এরা বড় লোক মানুষ, এরা মারবই। ইয়ার করার আছে, 100 টাকা ভ্যানের ভাড়া জমা দিতে হইব, আর 50 টাকা দিয়ে কিছু কিনা নিয়ে বাইতে দিতে হইব। ঈদের মাইয়ার আর জামা যেমনি হোক আমার ম্যানেজ করতে হইব, মায়ের খাই আর যাই খাই। ম্যাডামের কাছে বেতনের কথাটা একটু কই আহি, কিন্তু দিব নাকি? দেখ আর না দেখ, আগে যাই চাই, আমার মায়ের লেগে তো একটা জামা কিনতে পারবো। যাইয়া দেখি, ম্যাডাম তো বই আছে, মনে হয় মোট
ভালো না খারাপ কইতে তো পারি না, আগে যাইয়া দিই। তুই কি কিছু বলবি নাকি? ম্যাডাম, আপনার একটা কথা কইতাম। কি বলবি বল, তাড়াতাড়ি বল। ওই যে আমার না একটা মাইয়া আছে, মাইয়াটা না অনেক শখ করছে একটা জামা যাতে ঈদের দিন কিনা দিই। আমার বেতনটা যদি একটু দিতেন আগে আগে, আমার লেগে না অনেক ভালো হইতো। আচ্ছা, আজকে মাসের কয় তারিখ? তোর আমি বেতন দিব। ম্যাডাম দেখেন, আমার বেতনটা দিতেই হইব। আমার মাইয়াটা অনেক শখ করছে, আমি কোন ঈদে ওরে জামা কাপড় দিতে পারি না। ম্যাডাম, আমি আপনার পায়ে ধরি। তুই তো মহা মুসিবতে ফেলাই দিছস, তোর সাহস হইলো কি করে? তুমি শরীরে হাত দেস? ম্যাডাম, কোনো দিন আমার মাইয়াটার একটা কাপড় কিনে দিতে পারি নাই। আমি কি চাইছি? আমার বেতনটা মাসের আগে চাইছি। যা। হে আল্লাহ, আমরা কি গরিব হইয়া ভুল করছি? চাইছিলাম কি ম্যাডামের কাছে টাকা কয়টা? আমার তো একটা মাত্র মাইয়া। আপনার কাছে দুই হাত তুলে মোনাজাত, আমি সারা জীবনে একটা কথা কই, আমার আর আমার জামার কিচ্ছু লাগবে না, খালি আমার মাইয়াটারে একটা জামা কিনা দিতে পারলেই চলে। সারা বছর ঈদ গেছে, আমি কোনো কিচ্ছু দিতে পারি নাই। মাইয়াটারে সবাই লজ্জা দিছে। না আর না, আমি কালকে চামু, কালকে দেখি ম্যাডাম রানা জাকাত দেয়। কিরে মা, ঘুমাইছস? খাতে আব্বা আইছো তুমি? আইসি তোর মা। তোর মা আসে নাই? না আব্বা, এত দেরি হইলো কে তোমার? দেরি না, না কিছু না। আজকে টিয়া পাইছো মেলা? না মা, ওই যে বাজার আনছি তো, এর জন্য একটু দেরি হয়ে গেছে। যা তুই রান্নাটা বসায় দে। আচ্ছা তাহলে আমি ভাতটা বহায় দিয়ে আগে যাইয়া। আচ্ছা, আবার ইফতারের সময় হয়ে দেব। আর 3 দিন পরে ঈদ। মেয়েটারে একটা জামা যদি না দিতে পারি, তাহলে মেয়েটার সামনে মুখই দেখাইতে পারবো না। যেভাবে হোক একটা জামার টাকা আমার জোগাড় করতে হইব। কালকে কালকে আমি আরো কষ্ট করব, তারপরেও আমার জামার টাকা ম্যানেজ করতে হইব। কি হয়েছে তোমার? এত মন না। খারাপ? আমার কিছু হয় নাই তো, এমনিতেই মনটা খারাপ। ও, বুঝতে পারছি। টাকা জোগাড় করতে পারো নাই? কয় টাকা কামাই করছো? কয় টাকা ভাড়া মারছি শুনো, আজকে না একটা টিপ নিয়ে গেছিলাম অনেক দূরে, এই মণিপুরের ভিতরে। 150 টাকা আগেরই ভাড়া ছিল, 50 টাকা বাড়ায় চাইছিলাম দেখা আমার এই গালে ঠাস করে একটা থাবড় দিছে। আসলে তারা বড় লোক মানুষ তো, তাদের কারো গায়ে হাত তুলতে অনুমতি লাগে না। তবু থাবড়টার বদলে যদি আমাকে 50 টাকা বেশি দিত। মাইয়াটারে কি জবাব দিমু? বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, দোকানদার আনার সময় না আমার অনেক বাজে কথা কইছে, আমি না কিছু কইতে পারিনি। যাক, যেমনি হোক বাড়ি ভাড়া দোকানের বাকিটা দিতে হইব। আর আগে আমগো একটা মাত্র মাইয়া, পরে যদি ঈদের একটা জামা দিতে না পারি, মাইয়াটা আমার মন খারাপ করে সারাদিন বইয়া থাকে। আমি না যদি রক্ত বেচ্ছাও দিতে হয় না দিমু। তুমি জানো আজকে না যে বাসায় কাম করি, ম্যাডাম রে কইলাম, ম্যাডাম আমার বেতনটা একটু তাড়াতাড়ি দিয়ে আমার মায়ের একটা জামা কিনা দিমু। ম্যাডাম আমার চুলের মুঠি ধরে কইলো, এটা কি তোর বাপে দেয়? আমি আর কিচ্ছু কইতে পারি না। তুমি ওই কথা কইলা? আচ্ছা চিন্তা করো না, উপরে আল্লাহ আছে না, আমগো মতো গরিব করে আল্লাহই সহযোগিতা করে। যাক, মাইয়াটা কই? তুমি কি মাইয়াটার লোকে কোন কথা কইছিলা? রানতে পাঠাইছি, ইফতারের সময় হয়ে যাইতেছে না, যদি তোমার আসতে দেরি হয়, মেয়েটা তো না খায় রোজা। মাইয়া শুনা যাইবো। শুনবো না, তাহলে এক কাজ করো,
কালকে তুমি কাজে যাইবা না? কালকে দেখো যদি কিছু টাকাও দেয় তুমি নিয়ে আইসো। তুমি চিন্তা করো না, কালকে যদি ম্যাডামরা কইয়া আমার 14 গোষ্ঠীর রোগালি খাওয়াইতে হয় তারপরও খামো, তারপর হাতে পায়ে ধরে হইলেও ম্যাডামরা কম আমার বেতনটা দিয়া দেবো। আমার একটা মাত্র মাইয়া, পরে যদি এই বাড়িতে কাপড় দিতে না পারি না জানি কি হইব। আর জাকাত হতে দেয় তারা, তুমি চিন্তা করো না, আমি ম্যাডামরা কম কি আমারও জাকাত দিতে যদি দিল। চলো দিই তো, মাইয়াটা কি করে। আচ্ছা চলো। সাথে কোথায় গেলে রে মা? এদিকে আসোই। এই তো ভাত বসাইছিলাম। ভাত বসাইছস? তোর মা আইসা তোরে খুঁজতেছে পাগলের মতো। কোন থেকে খুঁজতেছে আম্মা তোমারে? আমার আম্মু আমার খুঁজতেছে, মানে জামা নিয়ে আইছে আম্মু আমার জন্য। আরে আম্মা, তোমার তো একটু সুন্দর জামা দিমু, তুমি টেনশন করো না। ঈদের এখনো 3 দিন বাকি আছে, তোমার লগে টুকটুকি একটা জামা আইনা দেবো, যে জামা পরে সারা গ্রাম কইরা ঘুরবা। ঠিক আছে আম্মা? শোন মা, আম্মা আমি একটা কথা বলি, এখন যারা জামা কাপড় কিনতেছে তারা তো মনে করে এখন এই মানুষের দেখায় তাদের ঈদ শেষ হয়ে যেতেছে গা। আর তোরে মা নিয়ে এসে দিব ঈদের আগে দিন রাত্রে, অতএব চাঁদ রাত্রে নিয়ে এসে দিব, তোরটা সকালবেলা পড়বি, কেউ দেখবো না, কেউ তোর ঈদও থাকবো, বুঝছ না? মজা, আমি জান্নাতে জামা পরবো না তো নামো। হ আম্মা, তোমারে তো আমরা দুইজন অনেক ভালোবাসি, তোমারে জামা না দিয়ে কি আমরা থাকতে পারবো? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্ধো গা, মেয়ে এখন রেস্ট নেক। জামা বাদ বইছো না, দেখো বাদটা পড়ে যাইতেছে নাকি। ধরো ধরো। তুমি শুধু আমার মেয়েটাকে দিয়ে কাজ করাও, তুমি কাজগুলো করতে পারো না বাসায় এসা? আমার মাইয়াটারে কাজ শিখাইতে হবো না, আমার মাইয়া সব কাজ পারে, ওরে একটু পাঠাইলাম। এখন শোনো, কালকে বলে তোমাকে মালিকে জাকাত দিব, হ আমাকে তো সাধ্য থাকলেও সাধ্য নাই, কিছু পারি আর না পারি মেয়েটাকে তো একটা জামা কিনে দিতে হবো। তুমি একটু দেখো, যদি তোমার মালিকে জাকাত দেয় সেখান থেকে যদি কিছু করতে পারো। আরে তুমি চিন্তা করো না, মালিকের জাকাত দেখ আর না দেখ, আমার রক্ত বেচ্চা হইলেও আমার মায়ের লাগে একটা জামা আমি ঠিকই আনবো। আসলে বাদ দাও, এত কথা করো না তো, এত টেনশন করো না। চলো তুমি কয়টা ভাত খাইবা না, হাত মুখ দিয়া হোক। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও।